হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সবার পছন্দের একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে গরুর মাংসের কাবাব, বা অনেকে এটাকে শাহি কাবাবও বলে থাকে। তো এটা কিন্তু খেতে অনেকটাই মজার। অনেকেই গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। তো তাদের জন্য আমি বলি যে রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজেই কিন্তু কাবাব তৈরি করা যায়। তো আজ আমি আপনাদের সাথে এই কাবাব রেসিপিটি শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই। আমি 1 কাপ পরিমাণে আলু, সিদ্ধ করা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কুচি কুচি করে কেটে এটাকে আমি একটা শিলপাটার উপর রেখে, দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটা কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে শিলপাটায় আমি বেটে দেখাচ্ছি। দেখুন আমার বাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মিহি হয়েছে। দেখুন অনেকটা মিহি করে বাটতে হবে, তা না হলে কাবাবটা একেবারেই ভালো হবে না। তো এবারে বাটা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে একটা প্লেটে রেখে দিব। তারপর আমি যে খেসারির ডাল নিয়েছিলাম সেদ্ধ করাটা 1 কাপ, সেটাই আমি পাটার উপরে দিয়ে দিব পানিটা ঝরিয়ে। এতে কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না। দেখুন ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা সাইডে প্লেটে উঠিয়ে রাখলাম। তো এইগুলা যখন আপনি শিলপাটায় অথবা ব্লেন্ডার জারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ব্লেন্ডার নাই দেখে আমি শিলপাটায় এটা বেটে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি রান্না করা মাংস ধুয়ে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণে, সেটাই আমি হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে পাটার উপর রেখে এটা আমি শিলনোড়া দিয়ে বেটে, দেখুন কেমন একটা ঝুরঝুরে ভাব চলে এসেছে। আমি কিন্তু এটা বেশি বাটলাম না, কারণ কাবাবের ভিতরে একটু মাংস যদি গালে খাওয়ার সময় পড়ে তাহলে এটা আমার কাছে খেতে ভালো লাগে। তো এই জন্য আমি এটা কিন্তু একটু আস্তই রেখেছি। একটা মিক্সিং জারে আমি আলুর যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং মাংসের যে টুকরা টুকরা করে রেখেছিলাম সেগুলা দিলাম, এবং আমি আগে থেকে যে খেসারির ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের পেস্টটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলাকে আমি দিয়ে এই 3টা উপকরণকে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই। এইভাবে দেখুন এবার আমি হাত দিয়ে এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একে একে এর ভিতরে মিশিয়ে দেব। তো বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই, আমার কিন্তু মেশানোটা হয়ে গেছে। এরপরে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 6টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা আমি এই মিশ্রণটার ভিতরে ঢেলে দিব। স্বাদ মতো কিছুটা আমি লবণও দিয়ে দিব, লবণটা যার যার টেস্ট অনুযায়ী। তো দেখুন আমি লবণটা দিয়ে দিলাম। এরপরে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব হাত দিয়ে। কোনো প্রকার হ্যান্ড উইক্স ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একেবারে ভালো করে মিশানো না হলে কাবাব এবড়ো থেবড়ো দেখা যাবে। দেখুন এইভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর। এবার কিন্তু এটা আমি 2 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 2 মিনিট পর রেস্টে রেখে দেওয়ার পর আমি হাতটা ধুয়ে এসেছি। হাতটা ধোয়ার পরে আমি এখান থেকে কিছুটা কাবাবের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর শেপ করে নিচ্ছি। দেখুন আমার হাতে কিন্তু একেবারেই লাগছে না, কারণ এইখানে কোনো প্রকারের আটা ময়দা ইউজ করা যাবে না, কোনো তেলও ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এটা শুধু জাস্ট হাতটা ধুয়ে আসলেই এটা আর হাতের সাথে লেগে যায় না। তো দেখুন আমার কিন্তু একে একে কাবাবগুলো বানানো হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু সবগুলো কাবাব রেডি করে নিয়েছি। এরই মধ্যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে এই তেলের ভিতরে দিয়ে দিব। দেখুন একদম হাই হিটে তেলটা গরম করা যাবে না, তাহলে কাবাবটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কাবাবের কালার হয়ে যাবে, কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা থাকতে পারে, ভালো লাগবে না খেতে। এই জন্য একটু জালটা লো ফ্লেমে রাখবেন। দেখুন আমার চুলার তাপমাত্রা 2000, এখানে আমি 800-তে রেখেছি। তো দেখুন লো ফ্লেমের থেকেও কিন্তু এরপরে দেখুন কড়াইয়ে কিন্তু একে একে আমি কাবাবগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিব। একটু অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে এক পাশ পুড়ে যাবে। তাও দেখুন আমার মাঝেরটা উল্টাতে দেরি হয়েছে বলে ওটা কিন্তু একটু অন্যরকম ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখুন এক একে কিন্তু আমার কাবাবগুলো উল্টে পাল্টে নেওয়া হয়ে গেছে, কালারও চলে এসেছে ব্রাউন কালার করে। আমি এগুলোকে ভেজে নিব। দেখুন আমার কালার কিন্তু কাবাবের কালার যে একটা
পারফেক্ট কালার সেটা কিন্তু আমার চলেই এসেছে, দেখতে পাচ্ছেন তো আপনারা নিশ্চয়ই। তো এইভাবে কিন্তু কালারফুল হয়ে গেলে ধৈর্য করে সহকারে আস্তে আস্তে এগুলো ভাজতে হবে, তাহলে ভিতরেও সুন্দরভাবে কুক হবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। এবার কিন্তু আমি একটা জালির সাহায্যে কিন্তু এই কাবাবগুলোকে একে একে উঠিয়ে একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি, তার উপর এগুলো রাখবো। টিস্যু পেপারের উপর রাখলে হয় কি, এই কাবাবের যে একটা তেল থাকে সেটা কিন্তু টিস্যু পেপার শুষে নিয়ে এটাকে একদম পারফেক্ট করে দেয়। তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালারের কাবাব তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা এই ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বা আপনারা এটা করতে পারলেন কি না। তো আজকে এ পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন।